আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো টিভিএস এবং বিএমডব্লিউ নিয়ে। বড়লোক হয়ে গেছি, বিএমডব্লিউ নিয়ে আসছি। আমার এই চ্যানেলে বিএমডব্লিউ নিয়ে আমি কখনো কথা বলি নাই, আজকেই প্রথম। সুতরাং ভাবসাবটাই কিন্তু আলাদা। চলেন কথাবার্তা বলি। টিভিএস বিএমডব্লিউর ঐতিহাসিক ধামাকা, 2 লাখ বাইক, আর আসছে নতুন অ্যাডভেঞ্চার কিং বিএমডব্লিউ F450 GS। কোথায় আসতেছে, কেমনে কি, একটু পরে শুনতেছি। বাইক প্রেমীদের জন্য আজ এক ডাবল ধামাকা। ভারতীয় বাইক প্রস্তুতকারক টিভিএস মোটর কোম্পানি এবং জার্মান টেক দানব বিএমডব্লিউ মোটরাড, এই পাওয়ার প্যাকড জুটি, এরা কেবল একটা পার্টনারশিপ নয়, এরা বাইকিং দুনিয়ার এক সোনার খনি। আর আজ সেই খনি থেকে উঠে এলো এক ঐতিহাসিক খবর। 2 লাখ বাইকের মাইল ফলক। কেমনে কি বলতেছি, বিশ্বাস হচ্ছে না? 1 দশক ধরে চলা এই মৈত্রী এখন 2 লাখ বাইক উৎপাদনের বিশাল মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। আর এই উৎসবের মাঝেই তারা ঘোষণা করলো এক নতুন অ্যাডভেঞ্চার কিং এর আগমনী বার্তা। তার নাম বিএমডব্লিউ F450 GS। এই বাইক শুধু অ্যাডভেঞ্চার বাইক নয়, এটা একটা স্টেটমেন্ট। অপেক্ষা করুন, আজকের ভিডিওতে আমরা এই নতুন মনস্টারকে পোস্টমর্টেম করব আর জানব কেন এই মাইলফলক ভারতের বাইক ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মনে আছে সেই দিনগুলো? 2013 সাল, যখন টিভিএস আর বিএমডব্লিউ হাত মেলায়। অনেকেই কৌতূহলী ছিলেন এই দুই বিপরীত মেরুর মেলবন্ধন কী ফল দেবে। রেজাল্ট কিন্তু আজ সবার সামনে। এই কোলাবোরেশন কিন্তু ছোটোখাটো বাইক তৈরি করেনি, তারা মার্কেটকে পুরোপুরি বদলে দিয়েছে। তারা জন্ম দিয়েছে সেই সব লিজেন্ডদের যা সাব 500cc সেগমেন্টে এক নতুন মানদণ্ড তৈরি করেছে। 1 নম্বর, বিএমডব্লিউ G310R। স্পোর্টস নেগেটের দুনিয়ায় এটা কিন্তু একটা ঝড়। দ্বিতীয়তে আছে বিএমডব্লিউ G310GS, অ্যাডভেঞ্চার সেগমেন্টের একটা এন্ট্রি গেট। 3 নম্বরে আছে বিএমডব্লিউ G310RR, রেসিং ট্র্যাকে জার্মান স্টাইলের এটা একটা জাদু। এই বাইকগুলো শুধু ভারতে নয়, ইউরোপ, আমেরিকা এবং এশিয়া সহ 100টিরও বেশি দেশে আন্তর্জাতিক বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। এই জুটি প্রমাণ করেছে ভারতীয় ম্যানুফ্যাকচারিং এবং জার্মান ইঞ্জিনিয়ারিং এক হলে কি হতে পারে। এই 2 লাখ বাইক মানে কেবল কিন্তু একটা সংখ্যা নয়, এটা মেড ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড এর একটা জ্বলন্ত প্রমাণ। এবার আসা যাক আসল গেম চেঞ্জারের কথায়। যখন G310 সিরিজ মার্কেট কাঁপাচ্ছে, তখনই বিএমডব্লিউ আমাদের EICMA 2025-এ দেখালো তাদের পরবর্তী ব্রহ্মাস্ত্র। সেই ব্রহ্মাস্ত্রের নাম হচ্ছে বিএমডব্লিউ F450 GS। আপনারা জানেন F850 GS ছিল সত্যিকারের অ্যাডভেঞ্চার কিং, কিন্তু এই F450 GS সেই অ্যাডভেঞ্চারের মজাটাকে আরও বেশি অ্যাক্সেসিবল এন্ট্রি পয়েন্ট হিসেবে নিয়ে আসতে যাচ্ছে। মানে যাদের অ্যাডভেঞ্চার বাইকের স্বপ্ন আছে কিন্তু পকেটে চাপ পড়তো, তাদের জন্য এটা একেবারে সোনায় সোহাগা। EICMA 2025-এর চমক। আর সবচেয়ে মজার খবর কি জানেন? এই বাইকের প্রোডাকশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু কোথায়? ভারতের চেন্নাইয়ের কাছে হসুর প্ল্যান্টে। এখান থেকেই এটি বিদেশে পাড়ি দেবে, আর তারপর ভারতের বাজারেও কিন্তু এটা আসছে। শোনা যাচ্ছে এটি সম্ভবত আগামী মাসে গোয়ার ইন্ডিয়া বাইক উইক এর শোকেস হতে পারে। অর্থাৎ ভারতবাসীর হাতের নাগালে আসতে আর বেশি দেরি নেই। এবার একটু কাছ থেকে দেখা যাক এই বিস্টকে। ডিজাইন,
এইটা হলো ক্লাসিক জিএস ট্রেডসের একটা জাঁকজমকপূর্ণ প্যাকেজ। প্রথম, লম্বা ডমিনেন্ট স্ট্যান্স, দূর থেকে দেখলেই বুক কেঁপে উঠবে, একটা টেল এবং রাগেড প্রোফাইলের বাইক। 2, বিখ্যাত বিগ স্টাইল ফ্রন্ট, জিএস বাইকের সেই চিরাচরিত ঠোঁট এর মতো ফ্রন্ট ডিজাইন। 3, এক্স শেপড এলইডি হেডল্যাম্প, অন্ধকারে যার ঝলক দেখলে আপনার মনে হবে যেন কোনো রোবট আপনার দিকে এগিয়ে আসছে। ওজন হচ্ছে মাত্র 178 কেজি। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এর এই ওজনটা। নতুন টিউবওয়েল আর স্টিল ফ্রেমের উপর তৈরি হওয়া সত্ত্বেও বাইকটির ওজন মাত্র 178 কেজি। অ্যাডভেঞ্চার বাইকের জন্য এটা কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজ। কাদা, মাটি, পাহাড়ি রাস্তায় এই হালকা ওজন আপনাকে দেবে অবিশ্বাস্য রকমের কিন্তু নিয়ন্ত্রণ। এটা এমন এক কম্প্যাক্ট ফরম্যাট যা আপনাকে যে কোনো ট্রেইলে সহজে ডোমিনেট করতে দিবে। বাইকের আসল স্পিরিট থাকে তার ইঞ্জিনে, আর F450 GS এর হৃৎপিণ্ড হলো একটি একেবারে নতুন ডাইনামিক পাওয়ার হাউস। 420 সিসি প্যারালাল টুইন, 420, হ্যাঁ 420 420 সিসির প্যারালাল টুইন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই বাইকে রয়েছে একটি নতুন 420 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন, যার ক্র্যাঙ্ক পিন অফসেট হলো 135 ডিগ্রি। যারা টেকনিক্যাল ডিটেলস বোঝেন তারা জানেন এই 135 ডিগ্রি অফসেট কেমন অ্যাগ্রেসিভ পারফরমেন্স দিতে পারে। এর ম্যাক্স পাওয়ার কিন্তু দুর্দান্ত, 48 এইচপি। পিক টর্ক হচ্ছে 43 নিউটন মিটার। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর এই পাওয়ারকে মাটিতে নামানোর জন্য রয়েছে একটি 6 স্পিডের গিয়ারবক্স, যেখানে পাওয়া যাবে স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ, মানে হার্ড ডাউন শিফটিং করার সময়ও পাওয়া যাবে মসৃণ এবং ঝঞ্ঝাট মুক্ত অভিজ্ঞতা। টায়ার লক হওয়ার ভয় একদমই নেই। এই ইঞ্জিন শুধু টর্ক দেবে না, দেবে এক অসাধারণ রাইডিং থ্রিল। BMW শুধু পাওয়ার নিয়ে খেলা করে না, তারা টেকনোলজিকেও নেক্সট লেভেলে নিয়ে যায়। F450 GS এ পাওয়া যাবে স্মার্টনেসের বন্যা, যেমন সাসপেনশন এবং ব্রেকিং। সামনে হচ্ছে KYB-র 43 মিলিমিটার USD ফর্ক সাসপেনশন, অর্থাৎ সেরা কন্ট্রোল আর স্ট্যাবিলিটি। পেছনে মনোশক সাসপেনশন পাবেন, অ্যাডজাস্টেবল স্পোর্ট সাসপেনশন, মানে আপনার রাইডিং স্টাইল অনুযায়ী টিউন করার সুযোগ। বা দিছে একেবারে পুরো ভরায়। ব্রেকিং এর কথা যদি বলি, সামনে হচ্ছে ব্র্যাম্বো ডিস্ক এবং পেছনে বাইব্রি। ব্রেকিং এ কিন্তু কোনো আপোষ করে নেই BMW। সেফটির জন্য কি আছে? এক কথায় বলতে গেলে টেক প্যাকড সেফটি, কর্নারিং ABS, ঝুঁকিতেও ব্রেকিং কন্ট্রোল, বাবা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপেসকে টাটা বাই বাই, ডাইনামিক ব্রেক কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল। আরও আছে, এটি আসছে 4টি ভ্যারিয়েন্টে, বেসিক, এক্সক্লুসিভ, স্পোর্ট এবং GS ট্রফি। আর রাইডিং মোড রেন রোড এবং অ্যান্ডুরো। হায়ার ভ্যারিয়েন্টগুলোতে পাচ্ছেন স্পেশাল অ্যান্ডুরো প্রো মোড। ইনফোটেইনমেন্ট কি আছে? 6.5 ইঞ্চি TFT ডিসপ্লে, ঝলমলে স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন, USB-C চার্জিং, এমনকি শীতকালে আরামের জন্য হিটেড গ্রিপসও থাকছে। স্মার্টনেস আনলিমিটেড। BMW F450 GS শুধু একটা বাইক নয়, এটা TVS এবং BMW এর পার্টনারশিপের সাফল্যের একটা জ্বলন্ত প্রতীক। 2 লাখ বাইকের মাইলফলক ছুঁয়ে তারা প্রমাণ করল গুণগত মান এবং আধুনিক প্রযুক্তির সাথে কোনো আপোষ হয়নি। দাম? অপেক্ষায় থাকুন। 450 GS এই সেগমেন্টে এক বিশাল ঝাঁকুনি দিবে।
এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ড্রিম বাইক হতে চলেছে। এর দাম কেমন হবে, বাজারে কখন আসছে, এই সব উত্তর নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। আপনারা প্রস্তুত তো? অ্যাডভেঞ্চার কিন্তু আপনাদের ডাকছে। আপনার কি মনে হয় এই F450GS কি ভারতে G310GS এর থেকেও বেশি হিট হবে? আপনি কোন ভ্যারিয়েন্টটা কিনতে চান? এখনই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর বাংলাদেশ থেকে আমার যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবাররা দেখতেছেন, আফসোস, আমার নিজের জন্য আফসোস। খবরটা হচ্ছে আন্তর্জাতিক এবং বিশেষ করে ভারত কেন্দ্রিক, কিন্তু আমরা অসহায়ের মতন শুধু শুনছি, কারণ আমাদের দেশে এগুলোর কোনো খবর নাই, একেবারেই নাই। সব খবর হচ্ছে এগুলো ভারতের। তবে আমরা আশায় বুক বেঁধে রাখতে পারি, যেহেতু টিভিএস আমাদের দেশে আছে, সুতরাং আমরাও কিন্তু আশা করতে পারি। কিন্তু সেই আশা আমরা কবে পূরণ হতে দেখব সেইটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও মিস না হয়। ফেসবুক থেকে যারা দেখছেন কষ্ট করে ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিদায় নিলাম আজকে টিভিএস বিএমডব্লিউর গাল গল্প থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।